সবাইকে আন্তরিকভাবে স্বাগত। যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি ইদানিংকালে বাংলাদেশের ইস্যু নিয়ে বারবার মুখ খুলছেন। বিভিন্ন সময় তিনি বাংলাদেশ নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করছেন। কখনো বলছেন একটি রাফায়েল পাঠালেই বাংলাদেশ টাইট হয়ে যাবে, কখনো বলছেন দুটো রাফায়েল পাঠালে, কখনো তিনি বাংলাদেশের যে সংখ্যালঘু হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে, অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করছেন। বাংলাদেশের যে উপদেষ্টারা, বাংলাদেশের যে বিভিন্ন নেতা ভারত বিরোধী মন্তব্য করছেন তাদেরকে শুভেন্দুবাবু হুঙ্কার দিচ্ছেন। এই পরিস্থিতিতে বাংলাদেশ থেকে কিছুদিন আগে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হুমকি দিয়ে কিন্তু আর কি শুভেন্দু হুমকি দিয়ে এরকম নয়, শুভেন্দু বাবুর যে উপর আক্রমণ হতে পারে, শুভেন্দু বাবুর উপরে আক্রমণ হতে পারে এরকম একটা খবর কিন্তু ভারতের যে স্বরাষ্ট্র মন্ত্রক পেয়েছে, যে শুভেন্দু বাবুর উপরে বাংলাদেশের জঙ্গি সংগঠন তারা শুভেন্দু বাবুর উপর আক্রমণ করতে পারে, এরকম একটা রিস্ক বা হুমকি সরাসরি দিয়েছে বলে জানা যায়নি। তবে শুভেন্দুবাবুর যে উপর আক্রমণ হতে পারে স্বরাষ্ট্র মন্ত্রক বা ভারতের গোয়েন্দা বিভাগ এরকম একটা খবর পেয়েছে, বাংলাদেশের জঙ্গি সংগঠনের দ্বারা শুভেন্দুবাবুর উপর আক্রমণ করা হতে পারে, এরকম একটা খবর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক বা গোয়েন্দা দপ্তর পেয়েছে। তারপর থেকে একবারে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু বাবুর যে নিরাপত্তা একেবারে বজ্র আটুনিতে মুড়ে ফেলার পরিকল্পনা করা হয়েছে। তিনি যেখানেই যাবেন একেবারে সশস্ত্র বাহিনী তো তার এমনিতেই থাকে, এমনিতেই তিনি শুভেন্দুবাবু Z+ নিরাপত্তা পান। তিনি জনপ্রিয় নেতা, তিনি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা এবং একজন বিরোধী দলনেতার নিরাপত্তা অবশ্যই নিচ্ছিদ্র থাকা উচিত, তার নিরাপত্তার যেন কোনো ফাঁক ফোকর না থাকে, এটা অবশ্যই হওয়া উচিত। কারণ এমনিতেই Z+ ক্যাটাগরির নিরাপত্তা শুভেন্দুবাবু পান, কিন্তু এরপরে কী হবে, আরও যাতে শুভেন্দুবাবুকে একবারে নিরাপত্তার একেবারে বহরে একবারে ঢেলে সাজানো হবে তার নিরাপত্তা বাহিনী, এবং নিরাপত্তার যে ঘেরাটোপ থাকবে, যে কোনো রাস্তাতেই থাকবে কড়া নিরাপত্তা। তার কনভয়ে যেটা শোনা যাচ্ছে, জানা যাচ্ছে 22 জনের মতো সশস্ত্র বাহিনী থাকবে, 22 জন। তারপরে কনভয় সিগনালে দাঁড়ালে সামনে পেছনে এবং দুপাশে VIP গাড়ি দিয়ে একবারে গাড়ি ঘিরে থাকবে যেখানেই দাঁড়াবে আর কি। তারপরে থাকবে অন্য সিকিউরিটির গাড়ি থাকবে, আরও স্পর্শকাতর এলাকায় শুভেন্দুবাবু যদি যান সেটা পরিস্থিতি বুঝে প্রয়োজনে বুলেট প্রুফ গাড়ির ব্যবস্থা করা হবে। সবই কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এরকম নির্দেশিকা দেওয়া হয়েছে। অর্থাৎ শুভেন্দুবাবু যেখানেই যাবেন সশস্ত্র বাহিনী থাকবে, তার সঙ্গে 22 জনের সশস্ত্র বাহিনী থাকবে। তারপরে কনভয়ের সিগন্যাল দাঁড়ালে সামনে পিছনে একবারে ভিআইপি গাড়ি ঘিরে থাকার আর অন্য সিকিউরিটি গাড়ি থাকবে, একবার চারিপাশ একবার সিকিউরিটিতে ঘিরে রাখা হবে। এবং সেরকম পরিস্থিতির স্পর্শকাতর এলাকায় গেলে বুলেট প্রুফ গাড়ি ইউজ করা হতে পারে শুভেন্দুবাবুর জন্য। অর্থাৎ তার একবার নিরাপত্তা বাহিনী, একবার নিরাপত্তা রক্ষীদের হাতে একবারে উন্নত মানের আগ্নেয়াস্ত্র থাকবে, হাতে থাকবে একেবারে উন্নত প্রযুক্তির আগ্নেয়াস্ত্র। তার যারা নিরাপত্তায় যারা থাকবেন শুভেন্দুবাবুর নিরাপত্তার দিকে একবারে কেন্দ্রীয় গোয়েন্দারা একবারে পুরোপুরি শুভেন্দুবাবুর নিরাপত্তার দিকটা একবারে নিচ্ছিদ্র করতে চাইছেন। এবং সেই সঙ্গে রাজ্য পুলিশ তো থাকেই তার নিরাপত্তায়, রাজ্য পুলিশ থাকে, কেন্দ্রীয় পুলিশ, কেন্দ্র বাহিনী থাকে, যেখানেই যান শুভেন্দুবাবু রাজ্য পুলিশও থাকে। কিন্তু টোটালি নিরাপত্তা তার যে কাছেরগুলো সেগুলো টোটালটাই মূলত কেন্দ্র বাহিনীর দ্বারাই একেবারে আবৃত থাকেন শুভেন্দুবাবু। কেন্দ্র বাহিনী তার আশপাশে থাকেন, রাজ্য পুলিশও থাকে, এবং স্বাভাবিকভাবেই শুভেন্দুবাবুর নিরাপত্তা নিয়ে রাজ্য কেন্দ্র সবাই একটা পরিকল্পিতভাবে চেষ্টা করবেন যেন শুভেন্দুবাবুর নিরাপত্তায় কোনোরূপ ঘাটতি না হয়। কেন্দ্র আরও সতর্ক হয়েছে, একেবারে আউটডোর যে কোনো কর্মসূচিতে কেন্দ্র বাহিনীর যারা নিরাপত্তা, কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের হাতে একবারে উন্নত আগ্নেয়াস্ত্র যেমন থাকবে, তেমনি
সংবাদ মাধ্যমের যখন বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন শুভেন্দুবাবু, তখন কিন্তু মঞ্চে থেকেই দেবেন, অর্থাৎ মঞ্চের নিচে দাঁড়িয়ে কোনো সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বললা যেটা শুভেন্দুবাবু করতেন, সেটা আর সাংবাদিকরা অত কাছাকাছি যেতে পারবেন না। সাংবাদিকরাও খুব একবার মঞ্চে চলে যেতে পারবেন না বা শুভেন্দুর কাছাকাছি যেতে পারবেন না, হয়তো যেতে দেবেন এখন থেকে কেন্দ্র বাহিনী। মানে এখন থেকে শুভেন্দুবাবুকে প্রশ্ন করতে হলে মঞ্চের নিচে থেকে বা দূর থেকে প্রশ্ন করতে হবে, শুভেন্দুবাবু উত্তর দেবেন একটু দূর থেকে। আর একজন জননেতার পক্ষে এটা কিন্তু খুবই সমস্যা। শুভেন্দুবাবুর মতো জননেতা যদি জনগণের কাছাকাছি ভিড়তে না পারেন, সাংবাদিকদের কাছাকাছি ভিড়তে না পারেন, মানে একজন জননেতা তো জনগণের মধ্যে তিনি মিশে যাবেন। জনগণের, যেহেতু তিনি প্রাণের নেতা, জনগণের হৃদয়ের নেতা, জনগণের হৃদয়ের কাছাকাছি, জনগণের মাঝে তিনি মিশে যাবেন, এটাই হওয়া উচিত। কিন্তু যেহেতু তার নিরাপত্তার দিকটি এখন ভীষণভাবে আগে প্রায়োরিটি দিতে হচ্ছে, এখন শুভেন্দুবাবুর কাছে কিন্তু এটা একটা চ্যালেঞ্জ যে তার মানে নিরাপত্তার দিকটিও সুনিশ্চিত যেমন করতে হবে তার যারা নিরাপত্তা রক্ষী, তেমনই জননেতা হিসাবে শুভেন্দুবাবুকে জনগণের মধ্যে, জনগণের সঙ্গে মেশার যে জনপ্রিয় ভাবমূর্তি তিনি তৈরি করেছেন, সেটাও কিভাবে তিনি অটুট রাখতে পারেন। মানুষের সঙ্গে সেই জনগণের নেতা, মানুষের নেতা, একেবারে সবার সঙ্গে মিশে যাওয়া শুভেন্দুবাবুর যে বৈশিষ্ট্য, একজন জননেতার যে বৈশিষ্ট্য, সেটা কিভাবে তিনি রক্ষা করেন, সাংবাদিকদের কাছে তিনি কিভাবে তার নিরাপত্তা সুনিশ্চিত করেও তিনি কতটা কাছাকাছি আসতে পারেন, সেটা কিন্তু শুভেন্দুবাবুর জন্য, তার নিরাপত্তা রক্ষীদের জন্য কঠিনতম চ্যালেঞ্জ এই মুহূর্তে। কঠিন চ্যালেঞ্জ, মানে কঠিনতম বলবো না, একটা কঠিন চ্যালেঞ্জ, কঠিনতম নয়, কঠিন চ্যালেঞ্জ। যেহেতু বাংলাদেশের জঙ্গি সংগঠনের কিছু জঙ্গি সংগঠন শুভেন্দুবাবুকে বিভিন্নভাবে আক্রমণ করার একটা পরিকল্পনা করছে বলে আমাদের ভারতের গোয়েন্দা বিভাগ, স্বরাষ্ট্র দপ্তর যারা এই খবরটি পেয়েছেন, তাই শুভেন্দুবাবুর নিরাপত্তার দিকটি প্রথম প্রায়োরিটি এখন এই মুহূর্তে দেওয়া হচ্ছে। তো স্বাভাবিকভাবেই এখন দেখা যাক এই পরিস্থিতিতে শুভেন্দুবাবু তার জনপ্রিয় এবং জননেতার যে ভাবমূর্তি কীভাবে তিনি বজায় রাখেন, এবং আমরা চাই শুভেন্দুবাবুর নিরাপত্তা যেন একেবারে সুনিশ্চিত করে কেন্দ্র রাজ্য মিলে, কারণ বিরোধী নেতা তার নিরাপত্তার সুনিশ্চিত থাকা সেটা কিন্তু খুবই জরুরি। এবং বর্তমানে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির পরেই যদি কোনো জনপ্রিয় নেতা হয়ে থাকেন, সেটা কিন্তু শুভেন্দুবাবু। হয়তো অভিষেকবাবু তার পাশাপাশি থাকবেন, অভিষেক ব্যানার্জি, কিন্তু মমতা ব্যানার্জির পরে যদি ধরি শুভেন্দুবাবু বিরোধী নেতাদের কাছে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্যই জনপ্রিয় নেতা, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তো আপনারা কে কী মনে করেন জানাবেন, কমেন্ট বক্সে বিনীত অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা সমর্থন ছাড়া আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি বড় করা সম্ভব নয়, তাই আপনাদের সমর্থন, সহযোগিতা, ভালোবাসা একান্তভাবে কামনা করি। সবার জন্য অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা।